ওকে খারাপ কাজ করেছে। আমি খারাপ আমি করিনি, শুনে কি করেছে? ওনার বাবা বিচার চেয়েছেন, জঘন্যতম ঘটনা। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র রেন্ডি, সেখানে একটি জঘন্যতম ঘটনা ঘটেছে এই শুভেন্দু অধিকারীর এলাকার ভিতরে আর কি। বারাইপুরে এই ঘটনাটি ঘটেছে। রিমি খাতুন নামের একজন 11 বছরের শিশু, তাকে 4-5 জন মিলে গণধস করেছেন। এবং এই যে শুভেন্দু অধিকারী উগ্র, সে ক্ষমতায় আসার পরে এইভাবে বলেছিল, যদি কেউ বাংলাতে ধস করার চেষ্টা করে পশ্চিমবঙ্গে, তাহলে তাদেরকে সকালে ধরবো, বিকালে খচ্চা করে দিব, কোটেও তুলবো না। বিরাট বড় চাপাবাজি। ঘটনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে অন্যরাও দেখতে পায়, প্রতিবাদ করুন। তো ওই ঘটনার সাথে যে সর্বপিছনে যে লোকটা ছিল, তার নাম ছিল প্রভাস মণ্ডল, যিনি ধস করেনি কিন্তু ওই স্পটে উপস্থিত ছিল, ওই সঙ্গের সঙ্গী ছিল, বাট তিনি ধস করে নাই। কিন্তু তিনি যে নামগুলো বলেছেন এবং সেখানে মূল যে দোষী আনন্দ সরকার, সে হচ্ছে মূল দোষী, এবং পরবর্তীতে হচ্ছে দিবকার এবং প্রবীর, এরা হচ্ছে মূল দোষী। এরা ধস করেছে, মেয়েটাকে চোখ উপড়ে ফেলা হয়েছে, জিভ কেটে ফেলা হয়েছে, নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যেটা বলার বাহিরে। তো এই ছেলেটা প্রভাস মণ্ডল যখন এগুলো বলছে থানায়, বলার সাথে সাথে এই ছেলেটাকে ইনকাউন্টার মানে ক্রস দিয়ে শেষ করে দেওয়া হয়েছে এবং সেখানে অভিযোগ তোলা হয়েছে। এই নাদান ছেলেটা আর কি, যেটা কিছু বুঝেও না, ঠিকভাবে কথা উচ্চারণ করতে পারে না, মূর্খ সূর্খ একটা মনে হত দরিদ্র ঘরের সন্তান, সে নাকি পুলিশের রিভলভার নিয়ে পুলিশের দিকে আর কি বন্দুক তাক করছে, পুলিশ তাকে ইনকাউন্টার করে দিছে। মানে কতটা জঘন্য এবং কতটা নৃশংস এবং কতটা মিথ্যাবাদী এরা হতে পারে। মূলত এরা হচ্ছে গিয়া এই যে মনে করেন আনন্দ সরকার, দীপকার, প্রবীর, এরা হচ্ছে গিয়ে শুভেন্দু অধিকারীর দলের, এই উগ্র দলের সমর্থক। এদেরকে রক্ষা করার জন্য এই শুভেন্দু অধিকারী এই সকল ছক আর কি তৈরি করেছেন এবং যেখানে বলে দিয়েছেন প্রভাস মণ্ডলকে। আমরা ওইটা চাই না। আমরা এই বাংলার মানুষ, আমরা চাই ন্যায় বিচার যাতে প্রতিষ্ঠিত হোক। যেই রিমা খাতুনকে 11 বছর বয়সী যে শিশুকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে জঘন্য কাজের মাধ্যমে, এই যে আনন্দ সরকার নামের যে পশুটা আছে এবং তার সহযোগী যে দুইজন ছিল দিবকার এবং প্রবীর, এদেরকেও কি পারলে ধরে প্রকাশ্যে এইভাবে এনকাউন্টার করা হোক। দেখি শুভেন্দু অধিকারী আসলে গরুর গু খায় না মুত খায়, তখন বোঝা যাবে। এই শুভেন্দু অধিকারী এই উগ্রটা বরিশালের ছিল এবং বরিশালের ভিতরে আকামুকাম করে এখন কলকাতা গিয়েছে, ভারতে গিয়েছে, এখন সেখানে গিয়েও এই উগ্র কার্যক্রম করতেছে। সে তার নিজের দলের লোককে বাঁচানোর জন্য, এই আনন্দ সরকারকে বাঁচানোর জন্য এবং ওর সাঙ্গপাঙ্গকে বাঁচানোর জন্য একটা প্রভাস মণ্ডল নামের একটা, সেও অপরাধী, কারণ অপরাধের সঙ্গে ছিল মানে অপরাধী, যেটা মানে পিছনের সারির একজনকে বলি দিয়েছে মূল অপরাধীদেরকে বাঁচানোর জন্য। আমরা এই আনন্দ সরকার এবং ওর সাথে যত চেলা ল্যাস পাঞ্চার আছে, এদেরও আমরা বিচার চাই, আমরা ন্যায় বিচারটা চাই। না হলে শুভেন্দুর বিচারটা আপনারা করে দিবেন, কারণ ও উগ্র, যেই পরিমাণ উগ্র, বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন।